আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা থেকে একাডেমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। চলুন তাহলে দেখা যাক সমান্তর ধারা কি। সমান্তর ধারা হচ্ছে যে ধারার পদগুলো যোগ আকারে বৃদ্ধি বা হ্রাস পায় তাকে যোগোত্তর ধারা বা সমান্তর ধারা বলে। যে ধারার পদগুলো যোগ আকারে বৃদ্ধি বা হ্রাস পায় তাকে যোগোত্তর বা সমান্তর ধারা বলে। এখানে সমান্তর ধারার একটি উদাহরণ দেয়া আছে। দেখেন, এটা হচ্ছে যোগ আকারে বৃদ্ধি পেয়েছে। 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, এমনভাবে 50 পর্যন্ত গিয়েছে। এখন সমান্তর ধারার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরপর দুইটি পদের বিয়োগফল সর্বদা সমান। দেখেন, আমি যদি 4 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হবে? 2। আবার 6 থেকে যখন আমি 4 বিয়োগ দেব বিয়োগফল হবে 2। তার মানে হচ্ছে পরপর দুইটি পদের বিয়োগফল সর্বদা সমান হয়েছে। এখন দেখব 2 নম্বর বৈশিষ্ট্যটি। প্রথম পদ প্লাস তৃতীয় পদ ইকুয়ালস 2 ইন্টু দ্বিতীয় পদ। দেখেন, প্রথম পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 6। এখন এই দুইটা যোগ করলে কত হবে? 8। এই দুইটা যোগ করলে হবে 8। এখানে বলা আছে আবার দ্বিতীয় পদের সাথে 2 গুণ করলে 8 হবে। এখন এখানে দ্বিতীয় পদ হচ্ছে কত? 4। এই 4-এর সাথে যখন আমরা 2 গুণ করব তখন কত হবে? 8। তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আছে। এখানেও 8 হয়েছে, এখানেও 8 হয়েছে। তার মানে হচ্ছে এই বৈশিষ্ট্যটা ঠিক আছে। কোনো সমান্তর প্রগমনে প্রথম দুইটি সংখ্যা 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত বা তৃতীয় পদটি কত? এই ধরনের বা এই প্যাটার্নের অঙ্কের সমাধান করতে হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই প্যাটার্নের অঙ্কের সমস্যার সমাধান করব। এটা সমাধান করার জন্য আমরা প্রথমেই অঙ্কটা মুছে দেব, কারণ না মুছলে আমাদের ব্ল্যাকবোর্ডে ধরবে না। দেখেন, এখানে প্রথম পদ ছিল কত? প্রথম পদ ছিল 5। তৃতীয় পদ কত আমরা জানি না, তৃতীয় পদই আমাদের বের করতে হবে। 2 আসবে ফর্মুলা অনুসারে। আর দ্বিতীয় পদ কত ছিল? 17। এখন দেখেন বা এখন তৃতীয় পদ, এই দুইটা গুণ করলে কত হবে? 34। এখানে আছে প্লাসের 5, সুতরাং যখন সাইড পরিবর্তন হবে তখন এই প্লাসের সংখ্যা মাইনাস হয়ে যাবে। তৃতীয় পদ, এই দুইটা বিয়োগ করলে হবে 29। তার মানে হচ্ছে তৃতীয় পদটি হচ্ছে 29। এই অঙ্কটি এইভাবেও সমাধান করা যাবে, অন্যভাবেও সমাধান করা যাবে। দেখেন অন্য কিভাবে আমরা সমাধান করতে পারি। প্রথম পদ ছিল কত? 5। দ্বিতীয় পদ কত ছিল? 17। এখন এই দুইটার ডিস্টেন্স কত? এই দুইটার ডিস্টেন্স হচ্ছে 12। এই দ্বিতীয় পদের সাথে ডিস্টেন্সটা যদি আমরা যোগ করে দেই তাহলে তৃতীয় পদ আমরা বের করে ফেলতে পারবো। ডিস্টেন্সটা হচ্ছে 12। 17-র সাথে 12 যোগ করলে হবে 29। এভাবে করলেও হবে, বাট এভাবে করলেও হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্যাটার্নের অঙ্কের সমাধান আমরা কোন ধরনের ফর্মুলা দিয়ে সমাধান করতে পারবো, এটা জানাটাই মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য একাধিকবার প্রশ্ন পড়তে হবে এবং ফর্মুলা পড়তে হবে। ফর্মুলা হচ্ছে অঙ্কের প্রাণ।